আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমি নামাজ পড়তে যাবো মালদ্বীপের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় মসজিদ। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে নিলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর আমার এক বড় ভাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে। মসজিদে যাওয়ার সময় আমি একটা কথা ভাবতেছিলাম, মালদ্বীপের রাস্তায় এই স্কুটিগুলো যদি না থাকতো তাহলে মালদ্বীপের রাস্তা আরো অনেক বেশি সুন্দর হতো। স্কুটিগুলোর কারণে মালদ্বীপের রাস্তা দেখতে অনেকটা হেবিজিবি লাগে। এই দেশে ভাই যত না মানুষ আছে তার চেয়েও বেশি মনে হয় স্কুটি আছে। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মালে থেকে হুলিমালে যাওয়ার ব্রিজ। আর এই জায়গাটা রাত্রেবেলা এক কথায় অস্থির লাগে। আর এই যে হচ্ছে মসজিদ, যে মসজিদটার নাম হচ্ছে সালমান মসজিদ। আর এই মসজিদে আজকে নামাজ আদায় করবো। মসজিদের সামনে এসে আমরা আমাদের গাড়িটি পার্কিং করে এখানে চলে আসলাম একটু সমুদ্র দেখার জন্য। আমাদের সমুদ্র দেখা শেষ, এখন চলে যাবো মসজিদের ভিতরে। এন্ড মসজিদের ভিতর থেকে বেরিয়ে আমার সাথে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম। আমি হচ্ছে এখানে লেট করে আসাতে ভিতরে জায়গা পাই নাই, তার জন্য বাইরে বসলাম। এন্ড এখান থেকে জাস্ট সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে আর এখানে বসে আমি নামাজ আদায় করবো। জাস্ট অস্থির একটা ফিল ভাই। সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া বাতাস আসতেছে, যার কারণে আরো অনেক বেশি ভালো লাগতেছে। তো মসজিদ থেকে বাড়িয়ে দেখি আমার জুতোগুলো যে বাইরে রাখছিলাম এন্ড এখানে প্রচুর পরিমাণে রোদ ছিল, যার কারণে আমার জুতোগুলো এত পরিমাণ গরম হয়েছে যা পায়ে দেওয়ার মতো না। তারপর আমি জুতোগুলো পানি দিয়ে ভিজিয়ে তারপর পায়ে দিলাম। নামাজ পড়া শেষ করে বাসায় আসার সময় আমি হোস্টেল থেকে আমার পার্সেলটা নিয়ে আসি, কারণ হোস্টেলে প্রচুর পরিমাণ